বলছি দাদা, দেখা যাচ্ছে বিহারে জয়ের পরে যেটা বারবার বলা হচ্ছে যে জঙ্গলরাজ পরিস্থিতি, আলু জঙ্গলরাজ পরিস্থিতি হয়েছে, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে দিল্লির যে বিস্ফোরণ, সেখানে বাংলার যোগ, অর্থাৎ আগে আমরা যেটাকে বিহারকে ভাবতাম সেটা কি বাংলা পরিণত হচ্ছে তার বিস্ফোরণ। তো কারণ আপনি দেখুন না, যতগুলো আগেও হায়দ্রাবাদ থেকে শুরু করে আগে বিভিন্ন জায়গায় জঙ্গিরা ধরা পড়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কোথায় থাকতেন, তারা বলেছে আমি পশ্চিমবঙ্গে থাকতাম, কলকাতায় থাকতাম, মুর্শিদাবাদে থাকতাম। আজকে কলকাতা শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গকে বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে টেররিস্টদের সেফ হাউস, জঙ্গিদের সেফ হাউস। তারা কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে আসছে, এইখানে মজুত করছে বিভিন্ন অস্ত্র, বিভিন্ন আর্মস। সেখানে পুলিশ জানা সত্ত্বেও সেখানে যায় না, কিন্তু বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে তারা ওখানে নাশকতা ছড়াচ্ছে। আর যখন ইনভেস্টিগেশন হচ্ছে তখন আমরা জানতে পারছি কি না, এইখানে এই পশ্চিমবঙ্গে তারা ছিল। আমরা বারবার যখন বলছি যে পরিবর্তন চাইছি, সেই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র আমাদের রাজনৈতিক পরিবর্তনের কথা বলছি না, আমরা সমগ্র ভারতবর্ষের জাতীয় সুরক্ষার নিরিখে বলছি যে এই লোকগুলো যাদেরকে তৃণমূল কংগ্রেস এখানে আশ্রয় দিয়ে রাখছে, যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে নাশকতা করছে, এইটা বন্ধ হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর। ওই যে শেষ প্রশ্ন আমার, যেটা যে আমরা দেখেছি সিপিএম এর বর্তমানে রাজনৈতিক অবস্থা কি, তাদেরকে ফিল্ডে যেভাবে আন্দোলন না করতে গেছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার থেকে বেশি আন্দোলন করতে গেছে। বর্তমানে তৃণমূল সরকার যেভাবে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছেন বা স্লোগান করছেন, কোনো ক্ষেত্রে কি মনে হচ্ছে যে সিপিএম এর বর্তমান পরিস্থিতিটাই পুনরুদ্ধার, মানে আগে থেকে ঝালিয়ে নিচ্ছে একবার করে হলেও 26-এর ভোটের আগে? প্রথম কথা হচ্ছে, দেখুন, বাম আর কংগ্রেসের কথা যত বলবেন না ততই ভালো। অশ্বডিম্ব প্রসব করেছে, আবার মাইনাসে না চলে যায়। লোকজন যখন ইভিএম দেখে না, তখন দুদিন মানে এমনও পরিস্থিতি হয়ে থাকে যে ওখানে বিজেপির নেই, তৃণমূলের নেই, কিন্তু সিপিএম আর কংগ্রেস আছে, তারা কি নোটাতে ভোট দেবে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। যারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, করুক, সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করুক। আজকে গত নির্বাচনে আমরা দেখেছি সিপিএম এবং কংগ্রেসের পারফরমেন্স কি থেকেছে। বিভিন্ন জায়গায় এরা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে বিজেপির ভোট কেটে তৃণমূলেরই সুবিধা করে দিয়েছে, তৃণমূলের বি টিম এরা। তৃণমূল যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করছে, কোনোভাবে কি মনে হচ্ছে না যে সিপিএম এর অবস্থাটাই তৃণমূল আন্দাজ করতে পারছে বলে 26-এর ভোটটাকে এরকম করে সোশ্যাল মিডিয়া ওদের মতো করে শুরু করেছে? আমি আবার বলছি, সিপিএম এবং কংগ্রেস তারা তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে। যেখানে যেখানে দেখবেন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের প্রধান কাজ হচ্ছে তারা কিভাবে বিজেপির ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেবে, এবং তারপরে যে এজেন্ডাগুলো তৃণমূল তাদের সোশ্যাল মিডিয়ায় চালাবে, সেইগুলোই তাদের সিপিএম এবং কংগ্রেসের এই সোশ্যাল মিডিয়াতে চালাবে। এটাই তাদের এজেন্ডা হয়ে গেছে, এটা তাদের সিস্টেম হয়ে গেছে। পেড তো এখন বি টিম অফ তৃণমূল। ঠিক আছে, বলছি একাধিক জায়গায় বিজেপিকে তৃণমূলের তরফ থেকে দেখা যাচ্ছে প্রমোট করা হচ্ছে যে বারংবার ইউপি বিহার হতে পারে, কিন্তু বাংলার দিকে আশা করবেন না। বিহার ইউপিতে যতটা বিজেপি এগিয়ে, ঠিক ততটাই পিছিয়ে কিন্তু বাংলায়। কি মনে হয়, সত্যি কি তাই? যে পলিসি, যে পরিস্থিতি আমরা এসআইআর এর মধ্যে দিয়ে দেখলাম বিহারে হয়েছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি। এসআইআর এর মাধ্যমে, এসআইআর যখন প্রসেস চলছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন ওখানকার বেশ কিছু বিএলও তারা ব্যাকডম্বাই করেছিল, তাদের এগেনস্টে যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও যারা করেছিল তাদের এগেনস্টে শোকজ করা হয়েছে। তো প্রথম কথা হচ্ছে, এসআইআর এর যে প্রক্রিয়া সেটা একটি সাংবিধানিক প্রক্রিয়া, এবং সেই সংবিধানের নিয়ম মেনে যে ব্যক্তি কাজ করবেন এবং তৃণমূলের নেতা দাদার কথা শুনে চলবেন, তাদের কিন্তু যে কোনো টাইমে শোকজের চিঠি আসতে পারে, কেউ আটকাতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএলওরা কিন্তু যে নিয়ম বা গাইডলাইন হয়েছে, গাইডলাইন মানে কাজও করছে না। পার্টি অফিস থেকে বসে এসআইআর এর পেপার বিলি করা হচ্ছে, কখনো বা দেখা যায় চাপ সৃষ্টি করা হচ্ছে যে মৃত ভোটে তাদের নাম রেখে দেওয়ার জন্য। সেই বিষয়গুলো কিভাবে দেখবেন? এগুলো তো এক প্রকার ক্রাইম। যে ব্যক্তি, যে বিএলও নিয়ম মেনে কাজ করছে না, আমি আপনাকে বলে দিই, সংবিধানে এটা লেখা আছে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। এবং এটা আমি উদাহরণস্বরূপ বলে দিলাম যে বিহারেও হয়েছে, পশ্চিমবঙ্গ হয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন শোকজ করেছে বিএলওদের। এবং যারা ভাবছেন আজকে তৃণমূল নেতাদের কথা শুনে তৃণমূল পার্টি অফিসে বসে বিএলওরা আপনারা নিজেদের মনমানি করবেন, একটু বলে রেখে দিই, 26,000 লোকের চাকরি গেছে, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। আপনাদের চাকরি গেলেও মমতা ব্যানার্জি আপনার চাকরি দেবে না, আপনার নিজের চাকরিটা বাঁচান আগে। 26 লক্ষ চাকরির কথা যখন বললেন, আমরা দেখতে পাচ্ছি 26 লক্ষ চাকরি গেছে, তারপরে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা তো বিভিন্ন জায়গা থেকে গলত দেখা যাচ্ছে, প্রায় কার্যত বলা যায় যারা ফ্রেশ ক্যান্ডিডেট ছিল তাদের তরফ থেকে অভিযোগ উঠে আসছে, যারা পুরনো ক্যান্ডিডেট ছিল তাদের তরফ থেকেও অভিযোগ আছে। সরকার চাইছে কি আলটিমেটলি, কি তাদের মোটিভটা কি? পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যতদিন
রিক্রুটমেন্ট সিস্টেম থাকবে ততদিন এই রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে কোনো না কোনো ফল্ট থাকবে। তারা কোথাও না কোথা থেকে এর মধ্যে থেকে কিভাবে টাকা আত্মসাৎ করা যায় সেই প্রচেষ্টাই করে যাবে। আপনি যতদিন এই তৃণমূল সরকারের চালিত একটি রিক্রুটমেন্ট সিস্টেম আমরা দেখতে পাবো, ততদিন দেখবেন ওর মধ্যে কোনো না কোনো এরকম একটা ব্যাজি থাকবে। ওদের আসল টার্গেট হচ্ছে কি করে টাকা তোলা যায়। এর মধ্যেও ওরা চেষ্টা করেছে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে যদি টাকা তোলা যায়। আমি আবার বলছি, স্বচ্ছ প্রক্রিয়া, স্বচ্ছ সিস্টেম, ওএমআর শিট দিয়ে তখনই হবে যখন ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, তার আগে সম্ভব নয়। সব ক্ষেত্রেই দুর্নীতি হবে কি যে এখনো অব্দি আমরা দেখতে পাচ্ছি ভোটার হাতে গোনা বলা যেতে পারে, তার মধ্যেও দুর্নীতি চলছে এরকম ভাবে। গত 14-15 বছর তো আপনারা দেখলেন কি বাদ থাকলো। বালি, গরু, কয়লা, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কোন জিনিসটা বাদ থাকলো? আপনি বলুন তো, একটা জিনিস আপনি বলুন, বা আপনার দর্শকদের জিজ্ঞেস করছি, কমেন্টে জানাবেন একটা জিনিস যেখানে তৃণমূল সরকার কোনো রকম গলতি করেনি, কোনো রকম কাটমানি নেয়নি, কোথাও কোনো দুর্নীতি করেনি। একটা জিনিস আপনি যদি লিখে দিতে পারেন, আমি দেখতে চাই আপনার কমেন্ট বক্স। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়কে তো আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে এসছে। আমরা দেখেছি যে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে ফেরত হাকিম থেকে শুরু করে অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসে একাধিক উচ্চ পদে পেয়েছে, যে পদ ছিল তার থেকে উচ্চ পদ। তাহলে কি আমরা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য নতুন কিছু আশা করতে পারি এ রাজ্যে? পশ্চিমবঙ্গে যে চুরি করবে তাকে অস্কার দেওয়া হবে, পশ্চিমবঙ্গে যে ডাকাতি করবে তাকে ভারতরত্ন দেওয়া হবে, এরকম একটা সিস্টেম চলছে। এখানে মুখ্যমন্ত্রীর কাছে শুধু এসে বলতে হবে, দিদি আমি এত কোটি টাকা চুরি করেছি, এত কোটি টাকা ডাকাতি করেছি, এত কোটি টাকা তোলাবাজি করেছি, সঙ্গে সঙ্গে দিদি নিয়ে এসে বলবে হ্যাঁ তোমাকে আমি আজকে প্রাইস পোস্টিং দেবো। আজকে তো আমরা সিস্টেম দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে দেখুন, পার্থ চট্টোপাধ্যায় এখন যদি প্রমাণ করে যে দিদি তোমার হয়ে আমি এত কোটি টাকা তুলেছিলাম, তোমাকে এই পোস্টিং দেওয়া উচিত, কিছুদিন পরে পার্থ চট্টোপাধ্যায় কোনো ভালো একটা পোস্টিং পাবেন, হতেই পারে। এত পাহাড় প্রমাণ দুর্নীতি বলুন এবং বারংবার যে এই দুর্নীতি সরকারকে কোনোভাবে ভয় পেয়েছে বলেই এফআইআর এর মধ্যে আবার দুর্নীতি করতে চাইছে। সরকার ভীত সন্ত্রস্ত। এই মুহূর্তে যেটুকু শুনছি, কালীঘাট এবং হরিশ চ্যাটার্জি রোড, সেখানে কোনো রকম যারা ওখানে পেশেন্ট আছে, পেশেন্টই বলছি, তাদের এখন ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, কোনো ওষুধ কাজ করছে না, ব্লাড সুগার হাই হয়ে গেছে, কোনো রকম কাজ করছে না, ঘুমের ওষুধ কাজ করছে না, তাদের ঘুম উড়ে গেছে। তৃণমূল নেতাদের এবং তৃণমূল মন্ত্রীদের নেতাদের এবং তৃণমূলের সুপ্রিমো যারা, যিনি দিদিমণি পিসি যাই বলুন, তার এখন ঘুম হচ্ছে না। পয়েন্ট হচ্ছে, তারা বুঝতে পেরেছে তাদের যে অ্যাকচুয়াল ভোট ব্যাংক, সেটা এই এসআইআর এর যে প্রক্রিয়া, সেই এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে কাটা যাবে। যে ভোটে প্রত্যেক নির্বাচনে তারা ছাপ্পা দিয়ে করতো নির্বাচনটা, সেই নির্বাচন আর এভাবে ওই স্টাইলে করতে পারবে না। কারণ যে নামগুলো দিয়ে ছাপ্পা দিত, সেই নামগুলোই আর ভোটার তালিকায় থাকবে না। আপনি বলুন কাকে দিয়ে ছাপ্পা করবে? ঘুম হচ্ছে না ওই জন্য।